মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে। মনকে তোমার গড়তে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি। কতগুলো পদ্ধতি আছে। এই জন্যে সনাতন তুমি নিশ্চয়ই দেখেছ, তৃণাগপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানদান কীর্তনীয়া সদা। তুমি যদি মনে মনে কুলের গৌরব করো, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি কেন শূদ্রের চরণে প্রণাম করব? সেই শূদ্র যে মহাবৈষ্ণব। তাই যদি চিন্তা করত, তাহলে শ্রীকৃষ্ণ কোনদিন কি পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুসিকে নিয়ে এনে বৈষ্ণব সেবা দেওয়া? তো আমরা বুঝি না, তাই বললেন হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি কৃষ্ণ নাম, হরে হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি। দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে। দেহ হতে মনকে তুমি রেখে দূরে। যখন তুমি গড়াগড়ি দেবে, তখন তুমি যদি ভাবো আমি যে সাবান দিয়ে স্নান করে এসেছি, আমি ভালো পোশাক পরে এসেছি, ওই লোকটা চরণে আমি গড়াগড়ি দিয়ে ধুলি নেব? না 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 না, হবে না। তোমাকে মাটির মতো হয়ে যাবে। কৃষ্ণ প্রেম উচ্চ জায়গায় দাঁড়ায় জানে। কৃষ্ণ প্রেম যদি পেতে হয়, তাহলে একমাত্র ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলায় যেতে। চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। ওরে চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। ওরে বাজে কথা ছেড়ে দিয়ে, বাজে কথা ছেড়ে দিয়ে, সব বাজে কথা ছেড়ে দিয়ে কই বেশি ভগবানের কথা। নিতাই গৌর হরিবল। মানুষের জ্যেষ্ঠ আসন পাবে, মানুষের শ্রেষ্ঠ গৌর হরি। আসন পাবে। মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, পড়বে পদে লুটিয়ে। গড়তে হবে ধুলোয় জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল।
কথার সুরে। বাবা দেখো সবার সবে, মোর বাবা দেখো সবার শোনে, পাগল বাবা দেখো সবার সঙ্গে থাকে মিশিয়ে। মনেতে তোমার করতে হবে করতে হবে ধুলোয় মারা গরিতে। ওরে হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি বলো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। এই বদনে গাহিয়ে মনকে তোমার করতে হবে ধুলোয় মারা গরিতে। মনকে তোমার করতে হবে ধুলোয় মারা গরিতে। একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে কয়, একটা প্রশ্ন করি প্রভু তোমার ডানা পা। প্রভু আমি মর্তধামে ঘুরে এলাম, দেখে এলাম বড় বড় মন্দির করেছে, তোমার পূজা হচ্ছে, বিরাট বিরাট মন্দির। সেখানে তোমার কষ্টি পাথরের মূর্তি আছে, কোনো জায়গায় স্বর্ণ দিয়ে মূর্তি করেছে, কোনো জায়গায় রৌপ্য দিয়ে মূর্তি করেছে, কোনো জায়গায় কাঠের মূর্তি, কোনো জায়গায় পাথরের মূর্তি, চর্ব চস্য লেহ্য পেয় সব রকমের খাদ্য দিয়ে ভোগ দেওয়া হচ্ছে। চর্ব মানে চিবিয়ে খায়, যেটা ওটা চর্ব জাতীয় খাদ্য। চস্য মানে চুষে খায়, লেহ্য মানে চেটে চেটে খায়, পেয় মানে পান করা। এই 4 রকমের খাদ্য দিয়ে তোমার ভোগের থালা ভরা। আবার এটাও আমি দেখেছি অত্যন্ত দীন ও দরিদ্র, তাল পাতার কুড়ে ঘরে রয়, একটা নকুল দানা দিয়ে তোমার ভোগ। একটা নকুল দানা, একখানা বাতাসা। তুমি কোন পূজা গ্রহণ করো প্রভু? কৃষ্ণ বলছে, নারদ দায় ঠেকালে তবে শোনো, ওগুলো কিচ্ছু দরকার নেই। তুমি গিয়ে বলে দাও প্রতিদিন ভোরে ভোরে উঠে একটা ফুল তুলে কৃষ্ণায় নম বলে যেন আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি খুশি হয়ে যাব। নারদ কহিছে, হে কেলে শোনা, সব দিন তো গাছে ফুল ফোটে না, ফুল যদি না পায় বলো না কি দেবে তোমার রাঙা পায়। শ্রীকৃষ্ণ বলছে, নারদ যদি ফুল নাই পায়, ফুল গাছের একটা পাতা তুলে যেন কৃষ্ণায় নম বলে আমার উদ্দেশ্যে অঞ্জলি দেয়। এটা গীতায়ও লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। নারদ তো ছেড়ে দেওয়া পাত্র না। নারদ বলছে, প্রভু সব সময় গাছের পাতাও থাকে না। বলি তোমার পুরো ভাগে
বসন্তকাল আসার আগে গাছের পাতাগুলো পুরনো পাতা ঝরঝর করে ঝরে যায়। যদি পাতাও না পায়, কি দেবে তোমার পূজায়? ভগবান বলছে যদি পাতাও না পায়, তাহলে এক গণ্ডুষ গঙ্গা জল তাই যেন কৃষ্ণায় নমঃ বলে দেয়। নারদ কহিছে ডেকে, হে গোবিন্দ, তোমার যদি কোনো ভক্তের এমন জায়গায় গিয়ে রজনী প্রভাত হয় যেখানে চারিদিকে ধু ধু মরুভূমি বালিচর, সে গঙ্গার জল কোথায় পাবে বলো বলো। তখন ভগবান কহিছে নারদ শোনো, ছোট যদি ফুল না পায়, পাতা না পায়, গঙ্গার জল না পায়, আমি প্রতিটি জীবের সঙ্গে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি যেন প্রতিদিন দুপুরটা চোখের জল দিয়ে হে গোবিন্দ বলে আমার পূজা দাও। যদি মন্দির তৈরি করতে না পারে, হৃদয়ে মন্দিরে যেন আমাকে বসিয়ে দেয়। লাগবে না বড় মন্দির, আমি প্রতিটি জীবের হৃদয়ে মন্দির তৈরি করে দিয়েছি, হৃদ মন্দির। ওই হৃদ মন্দিরে যেন রাধা কৃষ্ণকে বসিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে পূজা দেয়। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামের সগ দুঃখতা যাবে দূরে, চলে গেল সগ দুঃখতা তোদের যাবে দূরে। গাওরে মন অবিরাম, হরে কৃষ্ণ। সবাই বলো, সবাই বলো হরি বলো, হরি বলো, দুই বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে হাসা, নামে কাঁদা, এই নামে ঘোচে চিত্তের ধাঁধা। নামে হাসা মধুর মধুর, নামে ঘোচে জীবে চিত্তের ধাঁধা। হরে নামে হাসা, নামে হাসা, নামে কাদা, এই নামে ঘোচে জীবের চিত্তের ধাঁধা।
রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নামেতে প্রেমে ভাসাবে, নামেতে প্রেমে ভাসাবে, প্রেমে ভাসাবে গৌর হরিব। তাতে কামের কামনা যাবে নামেতে। প্রেমে ভাসাবে। কেউ আসবেন না উপরে। কামের কামনা যাবে। হরে নামে নামেতে নামে নামেতে নামেতে প্রেমে ভাসাবে দেহের কামের কামনা যাবে নামেতে। প্রেমে ভাসাবে। কামের কামনা যাবে। তখন রিজি মন্দিরে দেখতে পাবে তোমরা রিজি মন্দিরে। কোন মন্দিরে দেখবা? কোন মন্দিরে? ওই মন্দিরে, মায়াপুরের মন্দিরে? না না না, তখন রিজি মন্দিরে হরি হরি বলো। দেখতে পাবে রিজি মন্দিরে দেখতে পারে চার চার ধ্যানের ঠাকুর সেই প্রাণারাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, ওই যে লক্ষ্য, একমাত্র লক্ষ্য, আর কোনোদিন লক্ষ্য নেই। ওরে নামে যাহার, নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ্য করিতার উপলক্ষ নামে যাহার মাত্র লক্ষ কোটি তার উপলক্ষ। হরে নামে নামে যার একমাত্র লক্ষ্য। হরি বলো। এই লক্ষ্য কটিকার উপলক্ষ নামে যার নামে যার একমাত্র লক্ষ। পথভ্রষ্ট করো না। হরি বল হরি বল হরি বল। ওদের সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য। এই ধর্ম অর্থ মোক্ষ কার। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রে চক পুরক কুম্ভকালী হরি নামে ঘটে
চক্রপুরক কুম্ভকাদি হরি নামে ঘটে হরি 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 বল, হরি বল, হরি বল। নামে ঘটে নামে নামে ঘটে জীবের ভাব সমাধি রে চক্র কুম্ভকাদি হরি হরি নাম নামে ঘটে দিবে ভাবে সমাধি হে রে সনাতন কালের কাল হয় সালে তমাদি কালের কাল হয় আহা, ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা শিব সংহারকর্তা মহাকাল সেই মহাকাল স্পর্শ করতে পারে না তারে যার মধ্যে হরিনাম হৃদয় মন্দিরে থাকে হরিনাম হে হে। ওই কালের কাল হয় সালে তমাদি ভাই যে কালের কাল হয় সালে তমাদি এই হরি নামের পরি হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাগযজ্ঞ এসব কর্মের বাধক এতে মরমে নামে না কাদন যার যোগ্য এসব করবে ভালো রে মরবে না মেলা কাঁদো সনাতন ঈশ্বর প্রাপ্তির মূলধন হচ্ছে ভক্তি আর প্রেম আকুলতা ব্যাকুলতা যেমন একটা নারীর গর্ভ হলে তার প্রসব বেদনা না উঠলে সেই গর্ভের সন্তান প্রসব হয় না ঠিক তেমন ঈশ্বরের জন্য আকুল হয়ে দুই চোখের জলে সেই ব্যথা নিয়ে না ভাসলে কেউ প্রেম না জাগলে কখনো ঈশ্বরের দর্শন পায় না ঈশ্বর তোমার কাছেই আছে দূরে না ঈশ্বর তোমার কাছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কেন তোমার চোখে যে মায়ার চশমা পরা আছে প্রেম জাগলে ওই মায়ার ঠুলিটা খুলে গিয়ে দেখবে যে তোমার সামনে রাধা গোবিন্দ বিরাজ খাইয়া জাগে যজ্ঞ এসব কর্মে এর বাধক এতে মরমে হরি হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো পাগল বিজয় বলে জীবের ভজন সাধন বিজয় বলে পাগল বিজয় বলে জীবের ভজন সাধনে রে পাগল বিজয়
ভজন সাধন একমাত্র তার ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ হরি বলো, সবাই বাহু তুলে একবার বলো হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সনাতন, তোমাকে আজ অন্তরঙ্গ ভাবে যে কথাগুলো বললাম, তুমিও অন্তরঙ্গ কাউকে পেলে তার কাছে বলো। বহিরঙ্গ কারো কাছে এসব বলতে যেও না, তারা বুঝবে না, তিরস্কৃত হবে। কারণ ভাবের মানুষ ছাড়া তো তারা ভাবের কথা বোঝে না। এবার তুমি প্রশ্ন করেছ, মাতা পিতার সেবা করলেই সব হয়ে যায় যদি, তাহলে আমি কেন মাকে ছেড়ে এলাম? হরিনামই বা করতে হবে কেন? প্রকৃত মাতা পিতা যারা, তারা সন্তানকে ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। আমি অসীম সরকার একটা কথা বলছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার বাবা আমাকে ডাকলো, ডেকে বলল, খোকন তোরে জানানো ভালো, তোর 38 বছরে মৃত্যু যোগ। তোর যে কুষ্টি লেখা আছে তাতে 38 বছরে আমরা তোকে হারাবো। মা বাবা বলছে সন্তানকে, 6-এ পড়া একটা সন্তানের কাছে আমি বললাম, বাবা তাহলে আমার কি করা উচিত? বলে, যা কিছু করো না কেন ঈশ্বর পদে মন সমর্পণ করে তাকে স্মরণ করে চলো, চিরকাল তো কেউ থাকে না। তখন থেকে আমার মনের মধ্যে আমি কি শিখবো? তাহলে আমি কীর্তন শিখবো, কীর্তন গাইবো। যদি মৃত্যু হয় নামের মধ্যে যেন মরে যায়। হরি হরি বল। নাম করতে করতে মরতে পারবো। অনেক মহাজনরা আমাকে আয়ু দান করেছে, আমি চাইনি। যখন নাম কীর্তন গাইতাম, সেই মহাজনকে আর কোনোদিন দেখিনি। নামের আসরে এমন প্রেমের প্লাবন হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, আমার আয়ু থেকে তোকে আমি 20 বছর দিয়ে গেলাম, এই যে 58 হয়ে গেল। এই মহামানবের কারণ কৃষ্ণ নাম। তাই আমার একটাই প্রার্থনা, এই হরি কথা, কৃষ্ণ কথা, এই নামের মধ্যে দিয়েই যেন যখন তিনি নেন, এই নামের মধ্যে দিয়েই যেন আমি যেতে পারি, এই সাধু সঙ্গের মধ্যেই যেন আমার মৃত্যু হয়। আপনারা সেই আশীর্বাদ করবেন। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে আমার এইটুকু প্রার্থনা, যেন এই ভক্ত সমাজের মধ্যে, সাধু সমাজের মধ্যে হরি কথা, কৃষ্ণ কথা কহিতে কহিতে
প্রতিটি মা বাবার উচিত সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে সন্তানকে ঈশ্বরমুখী করা। বাবা, সবাই চলে যাবে, কেউ থাকবে না, তাই কোথা থেকে এসেছিলে, কোথায় যাবে এটা ভাবো, সদ্গুরুর আশ্রিত করা প্রতিটি মাতা পিতার উচিত। কারণ গীতায় লেখা আছে, ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তন অর্জুন মামে পত্যতু কন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। সনাতন মাতা পিতার শুভ আশীর্বাদ ছাড়া কিন্তু সাধন ভোজন হয় না। মাতা পিতার আশীর্বাদ নিয়েই গুরুচরণে মন দিয়ে করতে হয় সাধন। আর মা বাবার মধ্যে যদি থাকে শুধু মায়ারই বাঁধন, আমার ছেলে বড় হবে যেন তেন প্রকারে, টাকা পয়সা আয় করে এনে দেবে ঘরে, আনন্দিতে থাকবো আমরা, এটা মায়ার বন্ধন। কে কখনো চলে যাবে জানে না কোনো জন। এই জন্যই সনাতন মাতা পিতার প্রতি তো ভক্তি রাখতেই হবে সন্তানের। মাতা পিতার প্রতি ভক্তি না থাকলে মা বাবার শুভ আশীর্বাদ পাবে না। শুভ আশীর্বাদ না পেলে গুরু ভজনে কাজ হবে না। হরি হরি বল। আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি। আমি মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার তরে দেখলাম, আমি যদি থাকি ঘরে, মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা হচ্ছে কাশীধামে। এদের খুঁটি যে সবচাইতে শ্রেষ্ঠ গুরু, তার নাম প্রকাশানন্দ সরস্বতী। পরবর্তীতে মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রবোধানন্দ, যার লেখা রাধা রস সুধা নিধি। সনাতন আমি সন্ন্যাসের পোশাক পরেছি কেন? মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসীর পোশাক না পরলে, সন্ন্যাসী না হলে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না। আমার উদ্দেশ্য আমার রাধা রানীর প্রেম বিতরণ করা। হুই কুকি অকামনা রাগাত্মিকা বিদাতিক প্রেম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। আমার উদ্দেশ্য, মায়াবাদী সন্ন্যাসী মানে কি? যারা সন্ন্যাসী নেবার পরে মা বাবার পরিচয় দেয় না, বলে ওটা পূর্বাশ্রম, ওটা কখনো জিজ্ঞেস করবে না। কিন্তু মহাপ্রভু তো তা করেনি। সার্বভৌম যখন জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? চৈতন্য চরিতামৃত পড়লে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার মামা বাড়ি কোথায়, মামা বাড়ির তোমার দাদুর নাম কি? যখন দাদুর নাম বলেছে, বলছে ও ওনার সাথে তো আমার দাদা ভাই সম্পর্ক ছিল, তাহলে তুমি আমার নাতি। মহাপ্রভু এমন কথা কখনো বলেনি কিন্তু। না না না, এসব জিজ্ঞেস করছেন কেন? সনাতন আমার উদ্দেশ্য, মায়াবাদী সন্ন্যাসীরা ঘিরে আছে সারা ভারত ভরে, তাদের ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে তরাবো তাদের। হরি হরি বল। এই উদ্দেশ্যে আমি আগে তপন মিশ্রকে পাঠিয়ে দিয়েছি কাশীতে। আর তোমাদের আমি আকর্ষণ করেছি লুপ্ত তীর্থ উদ্ধার করবার জন্য। আমার মায়ের আশীর্বাদ আমি শিরে ধারণ করে এসেছি।
যখন দাদা নিত্যানন্দ আমাকে উদ্বৈত ভবনে নিয়ে গেল, আমার মনটা মহাভাবে বিভাবিত ছিল। আমি গঙ্গাকে দেখে বলেছিলাম, যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে? ওই বাড়িতে গিয়ে সীতা দেবী আর সুদেবীর হাতে প্রসাদ পেয়ে তখন নিত্যানন্দ বলল, হে মহাপ্রভু, মা তো খুব কাঁদছে, একবার নিয়ে আসবো। প্রিয়াজিও কাঁদছে। আমি বললাম, প্রিয়াজিকে এনো না, মাকে নিয়ে এসো। মাকে যখন নিয়ে এল, বসলো আমার ধারে। সন্তান হারা হয়ে হা হুতাশ করে অঝরে মায়ের চোখের জল ঝরছে। আমি বললাম, মা, মা তুমি কাঁদছো? তা কাঁদবো না? তোর মতো ছেলে যদি মাকে ফেলে চলে যায়, কোন মা স্থির থাকতে পারে বল আমায়? তাই ঠিক আছে মা, আমি সন্ন্যাস ভেঙে ফেলছি, চলো তোমাকে নিয়ে বাড়ি যাও। মা বলল, না, এ তুই কি বলছিস? আমি কাঁদবো, এটা আমার বাৎসল্যের বহিঃপ্রকাশ, আবার তোকে আশীর্বাদ করব। কারণ তুই তো নিজের স্বার্থের জন্য ঘরের বাইরে আসিসনি। আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে শেষে আসিবে প্লাবন। কলি হত জীব যারা সেই প্রেমের প্লাবনে ভেসে তারা লাভ করিবে সেই আনন্দ, আনন্দ গোবিন্দ ধর। আমি বললাম, মা তুমি এতটা ত্যাগ করলে যখন, মা তুমি প্রত্যেক দিন ভোরে ভোরে ভাত মেখে নিও, নিমাই চাঁদ বলে তুমি একটা ডাক দিও। তোমার উড়ে যাওয়া পোষা পাখি মাগো, আমি যেখানেই রব প্রতি ভোরে তোমার কাছে বসে এসে খাবো। হরি বলো। মা বলল, নিমাই, যে কয়দিন আমি বেঁচে থাকবো সেই কয়দিন তো তোকে পাবো, আমি যখন চলে যাব কোথায় পাবো? তখন আমি কথা দিয়েছিলাম, মা তোমাতে এড়াতে শক্তি নাহি কই আমার, তব গর্ভ জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে মাগ ওরে ওই স্বর্ণ কোণে, হরিনামে মাতাইব সর্বজীব গণে। হরি বলো, হরি বলো। মা তোমার মতো মা ছাড়া কি আমি আসতে পারি? যুগে যুগে তোমাকে আমি অবলম্বন করি। সনাতন, তুমি যেভাবে ব্যাখ্যা করছো তা নয় কখন। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তুমি বললে তুমি সন্ন্যাসী, নিত্যানন্দ গৃহবাসী। তার জবাবের মধ্যে দিয়েই আশা করি হয়ে গেছে। কারণ কলিতে হচ্ছে গার্হস্থ্য ধর্ম, কলির ধর্ম সার, স্বল্প আয়ু জীব বলিত বোধার। গার্হস্থ ধর্ম আচরণ করে গো, সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে গেলে সাধু হয়, আর সংসারে বসে যদি কেউ কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় সে পরম সাধু হয়। হরি হরি বল। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উঠে যদি কালো চিরদিন।
সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। এই জন্যে আমি সবাইকে বলেছি তোমরা নিত্যানন্দের আদর্শকে গ্রহণ করো। আমি যে সন্ন্যাস নিয়েছি তা বিশেষ উদ্দেশ্যে নিয়েছি, সেই উদ্দেশ্য সফল করতে হবে। রাধা কৃষ্ণ প্রেমধারা জগতে বিলাতে আমি সন্ন্যাসের পোশাক পরে এসেছি কাশীতে। তাই লালা নিত্যানন্দের জয় আমি নিজের মুখে দেই। নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা নেই। তাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলে বৈষ্ণবেরা এখনো নাচে বাহু তুলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, সনাতনের প্রশ্নের জবাব হয়ে গেল।